গুড আফটারনুন সবাইকে। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, লাঞ্চ করে নিয়েছি। আর এদিকে অনুষ্কা অভিরাজকেও রেডি করে দিয়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে দিল্লি। অনেক দিন পর অভিরাজকে নিয়ে যাব। আজকে অনুষ্কার দিল্লি যাওয়ার কারণ হচ্ছে অনুষ্কার সাথে কেন ট্রায়ালস আছে অনুষ্কার। আর এখানে অভিজিৎও আমাদের সাথে যাবে। অভিজিৎ যাবে চায়না, ও বিজনেসের কিছু কাজ আছে, তার জন্য ও চায়না যাবে আর আমরা দিল্লি যাব। তো একসঙ্গেই আমরা এয়ারপোর্টের দিকে বেরিয়ে গেছি। ইন্ডিয়ার ফ্ল্যাগটা কি ভালো লাগছে, হাওয়াতে উঠছে, আরও বেশি ভালো লাগছে। তো অভিজিৎ যেরকম বললাম, অভিজিৎ যাবে বিজনেসের কাজে চায়না, আর আমরা অনুষ্কার ট্রায়ালসে যাচ্ছি। আমি অভিরাজকে নিয়ে অনেক দিন পর আমাদের সাথে অভিরাজ বেরিয়েছে। এখানে অনুষ্কা রাইফেলটা জমা দিচ্ছে, কিছু পেপার ওয়ার্কিং থাকে সেগুলোকে করে নিচ্ছে। রাইফেলটা এখানে জমা পড়ে গেছে, বাট ওরা আমাদের একটা পেপার দেবে, কেন ওখানে গিয়ে দিল্লিতে গিয়ে রাইফেল নেওয়ার জন্যে একটা পেপারের প্রয়োজন হয়। তো সেটার জন্য ওয়েট করছিলাম আমি। তো আমাদের বোর্ডিংও হয়ে গেছে, আর ফাইনালি আমরা বসে পড়েছি। এইবারে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে, টেক অফ করবে। অভিরাজ ওখানে বসেছে, অনুষ্কার আমি এখানে বসেছি। আমরা দিল্লি পৌঁছে প্রচুর টায়ার্ড ছিলাম, সেদিনকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। নেক্সট ডে অনুষ্কার প্র্যাকটিস ছিল, তো এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর মেয়েদের ভিড় ছিল। তো অনুষ্কা একটু লেটে এসেছিলাম, আমি আর অনুষ্কা একটু লেটে এসেছিলাম বলে আমরা অনেকটা টাইম পিছে চলেছি। তো অনুষ্কাকে বললাম একটু রেস্ট কর, তারপরে ও লেন্থ পেলো, তারপরে ও প্র্যাকটিস চালু করলো। অভিনব ততক্ষণে চলে এসেছিলো, অভিনবেরও আজকে প্র্যাকটিস ছিল, অভিনবও কম্পিটিশন করছে। তো অভিনব হচ্ছে অনুষ্কার টিচার, অনুষ্কাকে প্র্যাকটিস করায়। ও ইন্দোরে থাকে, বাট অনুষ্কাকে ও দেখে। আর তার সঙ্গে আরেকজন থাকে, সে হচ্ছে দিগন্ত। দিগন্ত আসতে পারেনি, ওর আসানসোলে কিছু কাজ ছিল বলে ও আসতে পারেনি, নাহলে ওরও আসার কথা ছিল। ও থাকলেও আমার ভীষণ ভালো লাগে, ভীষণ হেল্প হয়ে যায়। তারপরে হচ্ছে লাঞ্চ করতে বেরিয়ে গেছিলাম আমরা। তো লাঞ্চে আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আমি ভেজ খেয়েছি। জানি বাইরে গেলে মানা যায় না, বাট যতটা পারি চেষ্টা করি। মোচা আর পোস্তর বড়া দিয়ে, ডাল দিয়ে আমি আজকে আমার লাঞ্চটা করেছি। আর ছেলে মেয়ে খেয়েছিল মাছ। তো আমি এখানে ওয়েট করছি, গাড়ি নিয়ে নিয়েছি। আর অভিরাজের বদমাইশিকে দেখো, সব সময় ওর বদমাইশি দেখাচ্ছে, ওর জ লাইন দেখাচ্ছে। তো আমরা ছিলাম হোটেল গোল্ড ফ্রিঞ্জে, একদম রেঞ্জের সামনে ছিল, 5-7 মিনিটের ডিস্টেন্স ছিল। তো অভিনব বলল যে এখানেই নিলে ভালো হয়, সুবিধা হয়, কেন রেঞ্জের সামনে। অভিনবই আমাদের রেঞ্জে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। তো যাই হোক, স্যার আছে বলে অসুবিধা হয়নি। আর এদিকে অভিরাজের সাবওয়ে দেখে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তো ওকে পাশে সাবওয়ে ছিল, তো সাবওয়ে থেকে ওকে খাওয়ালাম। তারপরের দিন অনুষ্কার ম্যাচ ছিল, অনুষ্কা এদিকে রেডি হচ্ছে। ওর 75 লেন্থ পেয়েছে। তো যাই হোক, ফাইনালি জানা গেছে যে ও কোন নাম্বার লেন্থে আছে। তো সামনেই আছে, আমাদের বেশি দূর ওই দিকে যেতে হয়নি। আর প্রত্যেকটা মেয়ে কম্পিটিশান খেলবে বলে রেডি হচ্ছে, ওদের টাইমিং দিয়ে দিয়েছে। আর আমি খুব টেনশানে আছি, আমি আর অভিরাজ এখানে বসে আছি। কি আর বলবো, অভিনব পেছনে আছে, ও দেখছে। অনুষ্কা একটু টেনশানে থাকে, বাট আমি একটুখানি ওকে বলি কোনো ব্যাপার না, ঠিক আছে, হয়ে যাবে। অনুষ্কার স্কোরও দিয়ে দিয়েছে এখানে, এই যে অনুষ্কার স্কোর। যাই হোক, অনুষ্কার কম্পিটিশন মোটামুটি ঠিক হয়েছে, ভালো হয়েছে। তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম, অভিনব আমাদের ছেড়ে দিয়েছিল। এবারে রাত্রে ডিনারের পালা। তো এখানে দুজনে বদমাইশি সমানেই চলে যাচ্ছে। অভিরাজ আজকে ডাল রুটি খাচ্ছে, আর অনুষ্কা খাচ্ছে হচ্ছে বিরিয়ানি। আমিনিয়া থেকে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল, মোটামুটি ঠিকঠাক ছিল না। আমাদের হোটেলের রুমটা দেখো পুরো মেসি ছিল, কেন কালকে আমাদের আবার সকালবেলায় ফ্লাইট আছে। আর সারা দিন দৌড়াদৌড়ি করে আমি প্রচুর টায়ার্ড, এখন ঘুমিয়ে পড়বো ছেলে মেয়েকে নিয়ে, কেন কালকে আমাদের অনেক সকালে বেরিয়ে যেতে হবে। তো আজকে আমরা বেরিয়ে গেছি সকালবেলায় 6টার সময়, আমরা 5টায় উঠে গেছি, ছেলে মেয়েকে তুলে রেডি করে নিয়েছি। কাউকে স্নান করাইনি, আমি স্নান করে নিয়েছিলাম, কেন আমরা 1:30-2টোর মধ্যে আশা করছি বাড়ি পৌঁছিয়ে যাব। সব ব্যাগ ঠিক করে নিয়েছি। দিল্লি এয়ারপোর্টটা অনেক বড়, এখানে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয় না, এখানে প্রচুর দোকান আছে। তো অনুষ্কা আর অভিরাজ ঠিক করলো কী খাবে না খাবে। আর এদিকে অনুষ্কার খাবার আনছে, অভিরাজ তো বসে পড়েছে ম্যাকডোনাল্ডস নিয়ে সকালবেলায়, আর অনুষ্কাও অনুষ্কার খাবার নিয়ে এসছে। কিন্তু দুজনকে দুজনের খাবার কেড়ে খেতেই হবে, টেস্ট করতেই হবে। এখানে আমার কফি আর কেক। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমাদের এদিকেরও এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল, সেটাও বোর্ডিং হয়ে গেছে, টাইমেই ছিল ফ্লাইট। তো আমরা সবাই বসে পড়েছিলাম, ওয়েট করছিলাম কতক্ষণে বাড়ি যাব। আর ভালো লাগছে না, শরীরও দিচ্ছে না। তো ওরা আমাদের ব্রেকফাস্ট দিল, ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল, অমলেট ছিল, ব্রেড ছিল, আরও অনেক কিছু ছিল। তারপর একটু চা নিলাম, ওরা চাও সার্ভ করছিল, ভালো ছিল বেশ। এয়ার ইন্ডিয়ার খাবার দাবারগুলো
খুব ভালোই ছিল। তো ফাইনালি আমাদের বিট্টু নিতে চলে এসেছিলো, আমরা ব্যাগেজ সব গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে ব্লগটা এত